হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকে তোমাদের রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট করে থিম বেস ধরো লেটার সিরিজের যে কোশ্চেনগুলো হয় এই কোশ্চেনগুলো করে নিলে তোমাদের এর বাইরে থেকে একটা কোশ্চেন পড়বে না। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই লেটার সিরিজ থেকে তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে 2 নাম্বার তোমরা দেখতে পাবে এবং এনটিপিসিতে তোমরা 2 নাম্বার দেখতে পাবে। চলো তাই না বেশি বকে ফার্স্ট কোশ্চেনটাকে আমরা একটু দেখে নিই। চলো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক প্রদত্ত বিন্যাসে প্রশ্নের চিহ্নের স্থানে নিচের কোন বিকল্পটি আসবে বা বসবে। এর জন্য সহজ কৌশল আমাদের কি না, প্লেস ভ্যালুগুলোকে মুখস্থ করে নেওয়া। প্লেস ভ্যালুগুলো যার যত বেশি মুখস্থ থাকবে সে তত তাড়াতাড়ি এগুলোকে অ্যান্সার করে নিতে পারবে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই কোশ্চেনগুলো আমার নিজের তৈরি করা নয়, এই কোশ্চেনগুলো রেলওয়ের এক একটা শিফটের কোশ্চেন আমি তোমাদের জন্য অ্যানালাইসিস করে তুলেছি যে এই টাইপের কোশ্চেনের বাইরে তোমাদের একটা প্রশ্ন বাদ যাবে না। ঠিক আছে, তাই চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেনে কীভাবে সহজেই করা যায়। কোশ্চেন তো ভাই সবাই করতে পারবে, টাইম কীভাবে বাঁচাতে হয় সেজন্য তোমাদেরকে আমি সহজ কৌশলও বলে দেবো। দেখো, ফার্স্টের কী করব, ফার্স্টে আমার বলেছে এদের প্লেস ভ্যালুগুলো লিখে নেবো। এর 15 ফার্স্ট গ্রুপে যে প্রথম লেটারটা হয় তার আমি প্লেস ভ্যালু লিখছি। সেম প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট লেটারগুলোর প্লেস ভ্যালুগুলো লিখে নিচ্ছি। দেখো 17 এর 18, তাহলে 15, 16, 17, 18। আমার জানতে চেয়েছে এর পরের সিরিজটা কী হবে না, দেখো এক এক করে বাড়লে এর পরে হবে 19। 19 মানে কি জানি, এস জানি। 19 মানে যদি এস জানি তাহলে দেখো পরের সিরিজ আমার এস বসে যাচ্ছে। এর পরেরটা কি দেখবো, দেখো এর পরেরটা দেখবো, এর কত 18, এর কত 19, এর 20, এর 21। তাহলে সেকেন্ড লেটারের প্লেস ভ্যালুগুলো আমি লিখে নিয়েছি। এর পরেরটা কী হবে দেখো, এক এক করে এরও বাড়ছে, তাহলে 21-এর পরে কী হবে না 22 হবে। 22 মানে কি জানি, ভি জানি। হ্যাঁ, এরপরে দেখবো যে আর দেখতে হবে কি না। দেখো আমি ফার্স্ট লেটারটা বের করার ফলে আমি বুঝতে পেরে গেছি যে অপশন এ এবং সি হচ্ছে না, এবং সেকেন্ড লেটারটা বের করার ফলে আমি দেখতে পেয়ে গেছি যে আমার বি অপশনটাও হচ্ছে না, আমার অপশন কি হয়ে যাচ্ছে না, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে তুমি চোখ বন্ধ করে অপশন ডি করে আসবে এবং তুমি 1 নাম্বার তোমার ঝুলিতে নিয়ে আসতে পারবে। চলো এবার অ্যান্সারটা দেখে নিই। ঠিক আছে, চলো আর একটা কোয়েশ্চেন দেখে নেবো। ইংরাজি দেখো আমি এগুলো আর বারবার পড়ছি না। সেম কি বলেছে যে এর পরবর্তী সিরিজটা আমার কী হবে, নিচের এই বিকল্পগুলির মধ্যে থেকে কি করব, প্লেস ভ্যালুগুলোকে লিখে নেব। ফার্স্টটা লিখছে 18, 16, 14, 12। আমি কি বুঝতে পারছি যে আমার 2 2 করে মাইনাস হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, 2 2 করে আমার মানে কমছে। ঠিক আছে, বিয়োগ হচ্ছে। তাহলে 12 থেকে 2 যদি বাদ দিই তাহলে 10 হচ্ছে। 10 মানে কি হবে গো, জে হবে। তাহলে আমার ফার্স্ট লেটার কি হচ্ছে না, জে হচ্ছে। এখানে আমার দুটো অপশান বাদ চলে যাচ্ছে একটা তোমার লেটারের প্রবলেম সলভ করার ফলে। তাহলে আমার অপশন এ হচ্ছে না এবং ডি হচ্ছে না, হয় বি হবে না হলে সি হবে। দেখো এরপর আমি কি দেখব, এরপরে দেখো আমি বুঝতে পারছি যে এন লাস্টে এরও কমন আছে, এরও কমন আছে, তাহলে এনটাকে দেখার কোনো প্রয়োজন নেই, লাস্টে আমার এন হচ্ছে। আমাকে দেখতে হবে মিডলেরটা, এর 10, এর 13, এর 16, এর 19। তাহলে আমি এখানে বুঝতে পারছি 10 আর 3 13, 13 আর 3 16, 16 আর 3 19। তাহলে 19 আর 3 কত হচ্ছে গো, 19 আর 3 হচ্ছে আমাদের 22। 22 মানে কি হবে, 22 মানে জানি ভি হবে, তাই তো। তাহলে যে ভি কোথায় আছে, অপশন বিতে আছে। অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো এরপর আমি নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখে নিই। এগুলো সবই রেলের এক একটা কোশ্চেন। ঠিক আছে, জেইর কোশ্চেন একদম নিউ মডেলের কোশ্চেন, জেইর কোশ্চেন আছে, এলপির আছে, টেকনিশিয়ানের আছে। ঠিক আছে, এই টাইপগুলো আসছে তোমাদের। ঠিক আছে, হ্যাঁ, আর এসআইয়ের আছে। কনস্টেবলের যে এক্সামগুলো হবে তার মধ্যে যে সকল রিজনিংগুলো আসবে সব করিয়ে দেবো, তোমাদের চিন্তা নেই। দেখো এর প্লেস ভ্যালু লিখে নেবো 10, 11, 12, 13। তাহলে এখানে বুঝতে পারছি এক এক করে বাড়ছে, তাহলে এরপরে কী হবে 14 হবে। 14 মানে কি জানি, এন জানি। তাহলে ফার্স্ট লেটার তো আমার এন হয়ে যাচ্ছে। দেখো দুটো আমার এমনি আউট হয়ে যাচ্ছে। তারপরে দেখো এর 6 আছে, এর 7 আছে, এর 8 আছে, এর 9 আছে, মানে সেকেন্ড লেটারগুলো দেখছি। তাহলে এর নিশ্চয়ই 10 হবে। 10 মানে কি হবে গো, জে হবে। 10 মানে যে কোথায় আছে দেখো আমার অপশন এতে আছে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর লাস্টে দেখো এর এল আছে এবং এর জে ছিল, কিন্তু আমার লাস্টেরটা বের করার কোনো প্রয়োজনই নেই, যেহেতু আমি দুটো অপশন বের করে আমি বুঝতে পেরে যাচ্ছি যে এটাই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, এইভাবে তুমি টাইমগুলোকে সেভ করতে পারো। চলো এবার অ্যান্সার দেখে নেক্সট আর একটা কোয়েশ্চেন তোমাদের জন্য দেখিনি। এইটা দেখো, এটা তোমাদের কোনো অপশন রাখিনি। ঠিক আছে, এইটা সলভ করার পরে একদম ডিরেক্ট তোমাদেরকে অ্যান্সার দেখাবো। ঠিক আছে, এটা কীভাবে করবে, এখানে একটা কমা আছে। ঠিক আছে, এগুলো একটু একটু করে স্পেস আছে। চলো এটা সেম একই প্রসেসে দেখব। কি দেখব না, এর প্লেস ভ্যালু 6, এর 12, এর 18,
এর 24। এখানে একটা জিনিস তোমাদের প্রবলেম হতে পারে, সেই জন্য আরেকবার রিক্যাপ করে দিই তোমাদেরকে। আমরা কি জানি ইংরেজি বর্ণমালাতে আমাদের 26টা লেটার থাকছে, তাই তো? 26টা লেটার থাকছে, তার থেকে বেশি হয়ে গেলে কি করব না 26 তার থেকে বিয়োগ দিয়ে দেবো। ঠিক আছে, চলো একটা কোশ্চেন সলভ করি, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরে যাবে। চলো দেখো, এর 6, এর 12, এর 18, এর 24, মানে 6-এর ঘরে যে নামটা সেটা রিপিট হচ্ছে। এখান থেকে তোমরা ক্লিয়ার করতে পারছো 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, বা বলতে পারি যে 6 6 করে আমাদের ডিফারেন্স, তাই তো? তাহলে 5 6 30ও বলতে পারো, আর 24 প্লাস 6 সমান 30ও বলতে পারো। তোমরা যেভাবে তোমাদের সুবিধা সেভাবে তোমরা করে নিতে পারো। তাহলে 30 তো স্যার 30 তো আমার এখানে কার প্লেস হলো কিছু জানি না, সেই জন্যই বলে দিলাম যে আমাদের ইংরেজিতে আমাদের টোটাল 26টা লেটার আছে। তাহলে আমি 30টা কী করে বের করব না 30 যদি বেরোয় আমাদের তাদের যোগফল করে 30 থেকে আমি 26 বাদ দিয়ে দেবো, তাহলে আমার কত পড়ে থাকছে না 4 পড়ে থাকছে। এবার 4 কার প্লেস ভ্যালু গো? 4 হচ্ছে আমাদের ডি এর প্লেস ভ্যালু। তাহলে আমি এখানে বলতে পারি যে ফার্স্ট আমাদের ডি আসবে। ঠিক আছে, ফার্স্ট লেটার আমাদের কি আসছে না ডি আসছে। চলো নেক্সটটাকে দেখে নেবো। এটা দেখছি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 22। এক্ষেত্রেও দেখো 4 আর 6 10, 10 আর 6, 4 আর 6 10 হচ্ছে। এর সাথে দেখো যোগ করে করে করছি, 4 প্লাস 6 সমান 10, 10 প্লাস 6 সমান 16, 16-র সাথে 6 যোগ করলে 22, 22-এর সাথে যদি 6 যোগ করি তাহলে আমার 28 হচ্ছে। তাহলে 26-এর থেকে কত বেশি না 2 বেশি। তাহলে 2 কার প্লেস ভ্যালু? 2 হচ্ছে আমাদের বি এর প্লেস ভ্যালু। তাহলে এখানে বি বসে যাচ্ছে আমাদের। এর পরের লেটারটাকে দেখি। এর পরের লেটার দেখো, ডব্লু বলেছে, আমি নিচে একটু লিখছি। এর হচ্ছে 23, এর সি বলেছে, সি মানে জানি আমি 3, এর আই মানে 9, এর ও মানে জানি 15। একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো, এখানে 23 আছে আর এখানে 3 দিয়ে দিচ্ছে, এখানে একটু কনফিউজ হয়ে যেও না, সেই জন্য আমি অপশানটাকে এখানে হাইড করে রেখে দিয়েছি তোমাদেরকে ভালো করে বোঝাবো বলে। দেখো এখানে আমার 23 আছে, 23-এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে কত হচ্ছে গো আমাদের? 23 আর 6 হচ্ছে আমাদের 29। তাহলে আমি যদি করি যে 29 থেকে যদি আমি 26 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে আমাদের? 3 পড়ে থাকছে। সে 3টাই এখানে সি করে দিয়েছে, বুঝতে পারলে কী করে বলছে? তাহলে এটাও সেম 6 6 করে আমাদের যোগ করেছে। তাহলে 15 আর 6 কত হচ্ছে গো? 15 আর 6 হচ্ছে আমাদের 21। 21 কার প্লেস ভ্যালু না ইউ এর প্লেস ভ্যালু হচ্ছে 21 ইউ। তাহলে আমাদের যে সিরিজটা চেয়েছে সেই সিরিজটি কী হবে না ডি বি ইউ, এটা হয়ে যায় আমাদের সঠিক অ্যান্সার। চলো এবারে দেখে নিই অ্যান্সারটা কি দিয়ে দিয়েছে। দেখো ডি বি ইউ, এখানে দেখো ফার্স্ট অপশানটা এখানে একটু ইরেজ করে নিই, তাহলে বুঝতে পারবে যে ফার্স্ট অপশানটা দিয়েছে আমাদের কি না ডি বি ইউ। আমি যেটা বের করছি সেম একই অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে ভাই, ভয়ের কিছু কারণ নেই। চলো নেক্সট আরেকটা কোশ্চেন দেখে নিই। এই কোশ্চেন তোমরা খুব হার্ড লেভেলের করে যেও না, এই টাইপের যে টাইপের রেল পছন্দ করছে তোমরা সেই টাইপেরগুলো পছন্দ করো, তাহলে তোমাদের স্কোর দারুণভাবে বাড়বে। ঠিক আছে, চলো এটা কি করবো দেখো, এর হচ্ছে 20, ফার্স্ট লেটারগুলো আমি দেখব। এর হচ্ছে 19, এর হচ্ছে 18, এর হচ্ছে 17। ঠিক আছে, কিভাবে হয়? বাড়তেও পারে কমতেও পারে, বিভিন্ন টাইপের হয়। একই ধাঁচের কোশ্চেনগুলোকে আমি আনছি, এছাড়াও এখনও তোমাদের লেটার সিরিজ হয়। ঠিক আছে, সেগুলো আমি আরও টাইপ 2-তে করাবো, তোমাদের যাতে না একটা টাইপ মিস যায় সেভাবে তোমাদেরকে প্রিপারেশন নেবো। বেশি টাইম লাগবে না, 2 মাস তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, দেখো সব তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, আর পিওকিউ সেশন তো আমি চালিয়েছি, তোমরা সেগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে কী টাইপের কোশ্চেন রেলওয়ে পছন্দ করছে। হ্যাঁ, একদম যে অধ্যায় ভিত্তিক করে চলে গেলাম সেভাবে করো না, এখন স্মার্ট ওয়েতে পড়াশোনা করো ভাই, ভালো স্কোর হয়ে যাবে। চলো এখানে বুঝতে পারছি যে 20 থেকে 1 বাদ দিলে 19 হচ্ছে, 19 থেকে 1 মাইনাস করলে 18 হচ্ছে, 18 থেকে 1 মাইনাস করলে 17, 17 থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত হচ্ছে? আমার 16 হচ্ছে। 16 কার প্লেস ভ্যালু না পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16। তাহলে আমার নিশ্চয়ই ফার্স্ট লেটারটা আমার কী হবে? পি হবে। পি যদি হয় তাহলে আমার বি হচ্ছে না এবং সি হচ্ছে না, হয় এ হবে না হলে ডি হবে। এরপরে দেখব যে আমার দেখো সবগুলোই আলাদা আছে, যে কোনো একটা বের করতে পারলেই আমার অ্যান্সার চলে আসবে। দেখো এর হচ্ছে 22, এটা মানে সেকেন্ড লেটারগুলো করছি এরপরে। ঠিক আছে, সব সেকেন্ড লেটারগুলো করছি। এর হচ্ছে 21, এর হচ্ছে 20, এর হচ্ছে 20 আর এর হচ্ছে 19। ঠিক আছে, 19 এটাও কি হচ্ছে না এক এক করে মাইনাস হচ্ছে। তাহলে 19 থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত হবে? আমার 18 হবে। 18 মানে কি জানি? আর জানি। তাহলে পি তারপরে আর কোথায় আছে? অপশান ডিতে আছে। পি তারপরে আর হচ্ছে আমার অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হয়ে যেতে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আর একটা কোশ্চেন দেখে নিই। দেখো সেম একই টাইপের কোশ্চেন দিচ্ছে। এখানের মধ্যে কোশ্চেন কী কী আছে না কোশ্চেন আছে তোমাদের জেইর কোশ্চেন আছে, কোশ্চেন আছে আরপিএফ এসআইয়ের কোশ্চেন আছে, কোশ্চেন আছে টেকনিশিয়ানের,
এএলপির। তাহলে যদি 4টে এক্সামের একই প্যাটার্নের কোয়েশ্চেন আসে, আশা করতে পারো যে 90% চান্স আছে, 90% চান্স আছে যে এই ধরনেরই তোমার কোয়েশ্চেন গ্রুপ ডিতে এবং এনটিপিসিতে তোমরা লক্ষ্য করবে। চলো দেখো, এর হচ্ছে 2, এর হচ্ছে 6, এর হচ্ছে 10, এর হচ্ছে 14, এর হচ্ছে 18। 5 সেকেন্ড টাইম লাগবে না ভাই, যদি করে করে বেরিয়ে চলে যাওয়া যায়, কিন্তু সেটা করলে হবে না, তোমাদেরকে বোঝাতে হবে। দেখো এর সাথে কত বাড়ছে না 4 বাড়ছে, 6 4 10, 10 4 14, 14 4 18, 18 আর 4 কত হচ্ছে 22 হচ্ছে। 22 মানে কার প্লেস ভ্যালু গো? 22 হচ্ছে আমাদের ভি এর প্লেস ভ্যালু। তাহলে ভি তো আমাদের ফার্স্ট লেটার বেরিয়ে যাচ্ছে। এখানে দেখো একটা লেটারের প্লেস ভ্যালু বের করার ফলেই বা একটা লেটার আমার প্রবলেম সলভ করার ফলেই আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, কিনা ফার্স্ট আমার ভি চলে আসছে। দেখবে অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, ভয় খেও না। দেখো আমার অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তারপরেরগুলো দেখো বের করে দেবো, দেখিয়ে দিচ্ছি তার আগে অ্যান্সারটা। ঠিক আছে, এগুলো আমার অ্যান্সার দেওয়া না, এগুলো রেলেরই অ্যান্সার দেওয়া। ঠিক আছে, শুধু তোমাদেরকে লজিকটাকে ধরতে হবে। দেখো এরপরে দেখো ই হচ্ছে 5, এটা হচ্ছে 9, এর হচ্ছে 13, এর হচ্ছে 17, এর হচ্ছে 21। তাহলে 17 আর 4 21, তাহলে 21 প্লাস যদি 4 করি তাহলে কত হচ্ছে আমার 25 হচ্ছে। 25 কি জানি? ওয়াই জানি। দেখো কি বলেছে, ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক সেম একই টাইপের বলছি ভাই, এগুলোকে পড়বো না। এর পরের যে গ্রুপটা আমার সেটাকে বের করতে হবে। এর জন্য করণীয় কি? প্লেস ভ্যালুগুলোকে বারবার যা বলছে সেম একই টাইপের করে দিই। দেখো এর হচ্ছে 4, এর হচ্ছে 11, এর 18, এর 25। সব ফার্স্ট লেটারগুলোর আমি প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট লেটারগুলোর আমি প্লেস ভ্যালুগুলোকে লিখে নিয়েছি। এরপরে এদের ডিফারেন্সটাকে দেখলে আমি বুঝতে পারবো। দেখো 4-এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হচ্ছে না আমার 11 হচ্ছে। 11-র সাথে যদি আমি 7 যোগ করি তাহলে 18 হচ্ছে। 18-র সাথে 7 যোগ করলে 25 হচ্ছে। তাহলে 25-এর সাথে যদি 7 যোগ করা হয় তাহলে হচ্ছে আমার কত? 32 হচ্ছে। তাহলে 32টা কীভাবে বের করব? 32-এর সাথে 26 আমি বাদ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। 6 মানে কার প্লেস ভ্যালু গো? এফ এর প্লেস ভ্যালু হচ্ছে 6। তাহলে আমার ফার্স্ট লেটারটি কী হয়ে যাচ্ছে না আমার? এফ হয়ে যাচ্ছে। এফ যদি দিয়ে দেয় তাহলে আমার এটা হচ্ছে না, এটা হচ্ছে না, হয় আমার অপশান বি হবে, না হলে অপশান ডি হবে। এরপরে দেখো সেকেন্ড লেটার দেখছি, এটা হচ্ছে 6, এর হচ্ছে 13, এর হচ্ছে 20, এর হচ্ছে 1। 6 আর 7-এ 13, এর সাথেও দেখো প্লাস 7 সমান 13, এর সাথে যদি 7 যোগ করি তাহলে 13 হচ্ছে। এর সাথে যদি 7 যোগ করি তাহলে একে কীভাবে পৌঁছাচ্ছে দেখো, তাহলে 27, 20 আর 7 27, 27-এর সাথে যদি আমি 26 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে আমার 1। 1 মানে কি জানি? এ জানি, সেটাই করেছি এখানে। ঠিক আছে, তাহলে 1-এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে আমার 8 হয়ে যাচ্ছে। 8 মানে কি জানি? এইচ জানি। এফের পরে এইচ কোথায় আছে? এফের পরে এইচ আছে দেখো আমার অপশান ডিতে। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো এবার অ্যান্সারটাকে দেখে নিই। এই টাইপেরই কোশ্চেনগুলো আসবে, তোমরা ভয় খেও না, করে যাও শুধু জাস্ট। দেখো আর একটা কোশ্চেন দেখো, সরি দেখো এটা কি বলছে? 19, এটা 23, এটা 1, এটা 5। ঠিক আছে, 19, 23, 1, 5। তাহলে 19-এর সাথে কত যোগ করলে আমার 23 হবে? না 19 আর 4-এ হচ্ছে আমার 23, প্লাস 4 করলাম। এর সাথে যদি 4 যোগ করি তাহলে দেখো 27 হচ্ছে। 27 মানে কি জানি? 26 বাদ যদি চলে যায় তাহলে 1 পড়ে থাকছে। 1 কার প্লেস ভ্যালু? না এর প্লেস ভ্যালু, সেটাই করেছে। তাহলে এই 1-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে 5, তাহলে 5-এর সাথে যদি 4 যোগ করি তাহলে 9। 9 মানে কি জানি? আই হবে, তাই তো? 9 মানে কি জানি? আই হবে। তাহলে ফার্স্টে তো আমার আই 3টেতে আছে। এরপরে কাজ দেখতে হবে, মানে আমাকে সবগুলোকেই বের করতে হবে। দেখো এরপরে 8, 12, 16, 20। এখানে আমি বুঝতে পারছি 8 আর 4-এ 12, 12 আর 4-এ 16, 16 আর 4-এ 20। তাহলে এর সাথেও 4 যোগ করলে কত হচ্ছে? 24। 24 মানে কি জানি? 24 মানে জানি আমি এক্স। এক্সের প্লেস ভ্যালু হচ্ছে 24। ঠিক আছে, মনে থাকবে? চলো তাহলে আই তারপরে এক্স, দেখো আমার দুটোতে আছে, তাহলে আমার এ হচ্ছে না, বি হচ্ছে না। এরপরে দেখো 11, এর হচ্ছে 15, এর হচ্ছে 19, এর হচ্ছে 23। এখানে বুঝতে পারছি 11 আর 4-এ 15, 15 আর 4-এ 19, 19 আর 4-এ 23, 23-এর সাথে যদি 4 যোগ করি তাহলে কত হচ্ছে? 27। 27 মানে কি জানি? এ জানি, তাই তো? 26 বাদ চলে যাচ্ছে 27 থেকে। 27 থেকে যদি আমি 26 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে না আমার? 1 হচ্ছে। তাহলে 1 মানে কি জানি? এ জানি, সেটা এখানে করলাম। ঠিক আছে, তাহলে এখানে এ বসে যাচ্ছে। আই এক্স এ কোথায় আছে? আই এক্স এ অপশান ডিতে আছে। অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আর একটা কোয়েশ্চেন দেখে নিই, এটাও তোমাদের
কনফিডেন্স বাড়ানোর জন্য টোটাল অপশানটাকে হাইড করে নিচ্ছি। ঠিক আছে, চলো এগুলো এক একটা গ্রুপ। ঠিক আছে, এগুলো এক একটা গ্রুপ। কি করব দেখো, এটা 3, এটা 24, এটা 19, এটা 14। একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, কোনোটা বাড়ছে কোনোটা কমছে, এইভাবেই দিচ্ছে। ঠিক আছে, এইভাবেই তোমাদের দেবে, এর থেকে বেশি টাপ দেবে না। আর এই টাইপগুলোই তোমরা দুটো লক্ষ্য করবে, এই টাইপগুলো দুটো লক্ষ্য করবে। ভাই অ্যানালাইসিস করে পড়তে হবে, তাছাড়া হবে না। অ্যানালাইসিস আমরা করছি, তোমরা যাচিয়ে দেখে নেবে যে এই টাইপগুলোই আসছে। আর একদিন এক্সাম হওয়ার পরে, ধরো একটা শিফটের এক্সাম হওয়ার পরে রেলের গ্রুপ ডি বা এনটিপিসি তো বন্ধ হয়ে যাবে না। তোমাদের বন্ধুদের কাছে একটু যাচাই করে দেখবে যে হ্যাঁ এই টাইপগুলো এসছে কিনা। কোশ্চেন বলা দরকার নেই, বলবে এই টাইপগুলো এসছে, বলবে 100% এই টাইপগুলো এসছে। এতটা তোমাদেরকে কনফিডেন্স দিয়ে বলছি, এই টাইপগুলো করে যাও, তোমরা 2 নাম্বার তোমাদের জন্য মার্কস ইনক্রিজ করবে। ঠিক আছে, চলো দেখো 3-এর সাথে 24 মানে কি হচ্ছে, দেখো রিভার্সে চলে যাচ্ছে, বুঝতে পারছো? রিভার্সে চলে যাচ্ছে মানে মাইনাস হচ্ছে। দেখো 3-এর সাথে কত বিয়োগ করলে আমার 24 আসছে। এটা যদি তোমার একটু কঠিন লাগে যে 3-এর সাথে 24 মানে কত বিয়োগ করতে হচ্ছে, কঠিন যদি লাগে এটাকে ছেড়ে দিই, তার পরেরটাকে দেখবে কি করবে না 19 আর কয় 24, 5-এ 24। তাহলে আমি বলতে পারি যে 3-এর সাথে মানে 3-এর সাথে যদি 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমার, 3-এর সাথে যদি 5 বিয়োগ করি তাহলে আমার 24 আসছে। কেননা 26 থেকে আমি কি করছি, এধার দিয়ে 1, 2, 3, ঠিক আছে, এক্সট্রা মানে 26 আর 3-এ কত হচ্ছে আমার 29। তাহলে 29 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমার 24 হচ্ছে। ঠিক আছে, 24 হচ্ছে। সেম এই একই টাইপটা, বুঝতে পারলেন না? টাপ লাগছে? দেখো 26 জানি কি আমার ইংরেজি বর্ণমালাতে টোটাল আমার 26টা লেটার আছে। তাহলে 26 তো আমি জেনে গেছি, যখন আমার রিভার্সে যাচ্ছে তাহলে কি হচ্ছে না, এটাতে 3 প্লাস বলে দিচ্ছে, 3 এক্সট্রা বলে দিচ্ছে, এটা সি বলে দিচ্ছে, সি এর প্লাস হলো 3, সেজন্য 3 ধরে নিল। 26 আর 3-এ কত হচ্ছে আমার 29 হচ্ছে। 29 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে দেখো আমি 24-এ চলে আসছে। কেননা আমি এর ডিফারেন্সটাকে দেখে এটাকে করে নিলাম। এরপরে কি দেখো 14 আর 5-এ 19 বা 19 থেকে 5 বাদ দিলাম আমার 14 হচ্ছে। তাহলে এখানে কি করতে পারি, আমি 14 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হচ্ছে আমার 9 হচ্ছে। 9 কার প্লেস ভ্যালু না আয়ের প্লেস ভ্যালু। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট লেটার কি বসবে গো, ফার্স্ট লেটার বসবে আমার আই বসবে। এরপরে সেকেন্ডটা দেখি, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 10। তাহলে আমি বুঝতে পারছি যে 5 5 করে মাইনাস হচ্ছে। তাহলে 25 থেকে 20 হয়েছে, 20 থেকে 15 হয়েছে, 15 থেকে 10 হয়েছে, 10 থেকে 5 হবে, 5 মানে কি জানি ই হবে। ঠিক আছে, ব্যাস। তারপরে দেখো, তারপরে কি জানি যে ইউ মানে কি হবে গো, ইউ মানে হচ্ছে 21। 21 থেকে এটা 16 হয়েছে, 16 মানে 5 যদি বাদ দেওয়া হয় তাহলে 16 হচ্ছে। 16 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে 11 হচ্ছে, এই যে 11 হচ্ছে। 11 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে এই এফ হচ্ছে। 11 থেকে 5 বাদ দিলে এফ হচ্ছে, তাহলে এফ থেকে 5 বাদ দিলে আমার এ হচ্ছে, তাই তো। 6 থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে আমার 1 পড়ে থাকছে, 1 মানে এ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে গেল, এখানে অ্যান্সার হয়ে গেল আই ই এ। ঠিক আছে, আই ই এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কোথায় আছে দেখো, এবারে অ্যান্সারটা দেখে নিই। আই ই এ অপশন 4 আছে, দেখতে পাচ্ছ, অপশন 4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখে নিই। দেখো কি বলেছে, সেম একই টাইপের, এটা হচ্ছে 5, এটা 11, এটা 17, এটা 23। দেখো কি করবো, দেখো 5-5-এর সাথে যদি 6 যোগ করি তাহলে 11 হচ্ছে, 11-এর সাথে 6 যোগ করলে 17, 17-এর সাথে 6 যোগ করলে 23, 23-এর সাথে 6 যোগ করলে 29, 29 মানে 3, 3 মানে কি জানি 29 মানে 3 কী করে হচ্ছে, বারবার বলছি 29 মানে 26 বাদ দিয়ে দেবো, বড় থেকে ছোট সবসময় বাদ দিয়ে দেবো। 26টিকে আমার লেটার তার বেশি তো হয় না, জেড পর্যন্তই তো আমাদের শেষ, তারপরে তো আর কিছু লেটার হয় না, সেই জন্য আমি 26টা সবসময় বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 3 পড়ে থাকছে, 3 মানে কি জানি সি, সি তো আছে আমার এটা তার এটাতে, এটা আর এটা হচ্ছে না, ডি আমার হচ্ছে না, ডি আর সি হচ্ছে না, হয় এ হবে না হলে হবে আমার বি হবে। তার পরের লেটারটাকে দেখি, 7, 13, 19 আর 25। তাহলে 7-এর সাথে কত যোগ করলে 13 হচ্ছে না 6, 6-এর সাথে 13 যোগ করলে 19, 19-এর সাথে 6 যোগ করলে 25, তাহলে 25-এর সাথে যদি 6 যোগ করা হয় তাহলে হচ্ছে আমার 31। 31টা কী করবো, 31 থেকে যদি আমি 26 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে গো, 26 আর 5 পড়ে থাকছে, 5 মানে কি জানি ই আছে। তাহলে দেখো সি তারপরে ই, এটা আমার কি লেটারটা হচ্ছে সি তারপরে ই, তাই তো। 3 মানে কি বললাম, সি বললাম, তারপরে ই,
আমার অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। অপশান এ 100% সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট আরেকটা কোশ্চেন দেখে নিই। এই কোশ্চেনগুলো তোমাদের সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, ভয়ের কিছু কারণ নেই। দেখো এটা হচ্ছে 8, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 26, এটা হচ্ছে 9। তাহলে 8-এর সাথে কত যোগ করলে 17 হবে? ডিফারেন্স তোমার বেশি দিয়ে দিতে পারে, কমও দিয়ে দিতে পারে। এনটিপিসি এক্সামে তোমার ডিফারেন্সটা একটু মানে বেশি দিয়ে দিতে পারে, বিভিন্ন টাইপের হয়। ঠিক আছে, একটা টাইপ তোমাদেরকে লাস্টে একবার দেখাবো। ঠিক আছে, কি করবে, ধরো এই দুটো একই ধরনের দিয়ে দিতে পারে, এই দুটো একই ধরনের দিয়ে দিতে পারে, এবং এইটাকে আবার মাইনাসে দিয়ে দিতে পারে, বা একটা প্লাস দিতে পারে, একটা মাইনাস দিতে পারে, একটা প্লাস দিতে পারে, একটা মাইনাস দিতে পারে, কিন্তু যেটা দেবে একই টাইপের দেবে। বেশি তোমাদের প্রেশার নেওয়ার দরকার নেই, এই টাইপগুলো করে যাও, এই টাইপেরগুলোই চলে আসবে। ঠিক আছে, আমি যেগুলো করাবো। চলো প্লেস ভ্যালু লিখে নিয়েছি। তাহলে 8-এর সাথে কত যোগ করলে আমার 17 হচ্ছে? না 9 যোগ করলে 17 হচ্ছে। 17-র সাথে যদি আমি 9 যোগ করি 26, 26 মানে তো আমার একদম বর্ণমালার শেষ লেটার। 26-এর পর আবার 1 থেকে কাউন্ট হয়ে দেখো 9 হচ্ছে। তাহলে 9 সাথে যদি আমি 9 যোগ করি তাহলে কত হবে? 18। 18 মানে কি জানি? আর হবে। তাহলে আমার এই কিউটা হচ্ছে না। আমার দুটো অপশানের মধ্যে আর একটা বের করতে পারলেই হয়ে যাবে। দেখো এটা হচ্ছে 11, এটা হচ্ছে 20, এটা হচ্ছে এটা 20, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 12। তাহলে 11-র সাথে 9 যোগ করলে 20, 20-র সাথে 9 যোগ করলে 3, কীভাবে না 29 থেকে যদি 26 বাদ দেওয়া হয় তাহলে 3 পড়ে থাকছে, 3 মানে সি। তাহলে 3-এর সাথে যদি 9 যোগ করি 12 হচ্ছে, 12-র সাথে যদি 9 যোগ করি 21 হচ্ছে। 21 মানে কি জানি? ইউ জানি। তাহলে আর এর পরে নিশ্চয়ই ইউ আসবে কোথায়? অপশান এতে আছে। ঠিক আছে, চলো দেখে নিই অ্যান্সারটা। চলো আরেকটা টাইপ মানে আরেকটা কোয়েশ্চেন দেখে নিই। এটা কি বলেছে? FLB, চলো 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 দেখো 6, 9 আর এটা হচ্ছে 12, এটা হচ্ছে 15। ঠিক আছে, চলো এরপরে কত কত করে বেড়েছে দেখো। 6-এর সাথে 3, 9, 9-এর সাথে 3, 12, 12-এর সাথে 3, 15, 15-এর সাথে 3 কত হচ্ছে? 15-এর সাথে 3 হচ্ছে আমার 18 মানে কি জানি? আর জানি, কিন্তু সবগুলোতেই তো আমার আর দিয়ে দিয়েছে, তাই তো। এরপরে দেখো এটা হচ্ছে 12, এর হচ্ছে 15, এর হচ্ছে 18, এর হচ্ছে 21। এটাও দেখো 3 3 করে বাড়ছে। তাহলে 21 আর 3 হচ্ছে কত আমার? 24। 24 মানে কি জানি? এক্স জানি। তাহলে আর এর পরে এক্স দেখো আমার দুটোতে আছে, তাহলে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। লাস্টে দেখো 2, 5, 3 মানে 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11, 11-র সাথে যদি 3 যোগ করে তাহলে 14, 14 মানে কি জানি? এন জানি। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো চলো তাহলে আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বলুন। তোমাদের এই ধরনেরই কোশ্চেন আসবে। ঠিক আছে, এর বাইরে তোমাদের আর কোনো ধরনের বেশি মানে প্রেশার নিয়ে কোশ্চেন করার দরকার নেই। এই টাইপগুলো করে যাবে, এই টাইপের তোমাদের 100% তোমরা এই টাইপগুলোই দেখতে হবে। এনটিপিসি এবং গ্রুপ ডি। ঠিক আছে, এই টাইপগুলো তোমরা লক্ষ্য করবে 100%। ঠিক আছে, এর বাইরে তোমাদের টাইপ আসবে না, এরকম আমি বলতে পারি। চলো